হর হর মহাদেব। বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি শিবের কৃপায়, সর্বশক্তিমান শিবের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সকলেই কাজেবতী আছেন। শিবকে নিয়ে আপনারা ধ্যান ধারণা করছেন, ধ্যান করছেন, নাম জপ করছেন, সে হর হর মহাদেব বলছেন। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের এই শিবই হচ্ছে আমাদের ধ্যান জ্ঞান সব কিছু। যে জটাধারী এবং গঙ্গা ধারণ করেছিল জটার মধ্যে, গঙ্গাধারী। হ্যাঁ, হর হর মহাদেব, শিব শিব শিব। বন্ধুরা, বাজারে গেছিলাম, আজকে নীল, তাই বন্ধুরা প্রত্যেক বাড়ির সনাতন বধূরা তারা প্রত্যেকে নীলের উপোস করবেন, শিবকে পুজো দেবেন, যে যার মত অনুযায়ী পুজো দেবেন, ভালো লাগবে সকলের। সবাই ভক্তি শ্রদ্ধা করবে, সেইভাবে তারা সারাদিনটা যাপন করবে, তারপরে আবার যার সংসারে ব্রতী হবে। যাই হোক বন্ধুরা, এই যে আমাদের প্রত্যেক ঠাকুর পুজোর বাজারে জন্য ওই ব্যাগ হয়তো নতুন আছে, কিন্তু মনে একটা কনফিউশন থাকে যে ওই ব্যাগটা যদি ছোঁয়া লেগে থাকে দরকার নেই। প্রত্যেক পুজো অনুষ্ঠানে এই নতুন নতুন ব্যাগ কেনা হয়। এই যে নতুন ব্যাগ কিনে আসলাম, এটা 25 টাকা দাম নিয়েছে, এই শুধু ঠাকুর পুজোর জিনিস আনার জন্য। বন্ধুরা, এই যে এই হচ্ছে দেখালাম, আর এটাই নিয়ে আসলাম। এই যে আজকে পুজোর দিন সব কিছুর দাম বেশি। এটা 2 কেজি 59 গ্রাম, 50 টাকা দাম। ব্যাস, এটা দিয়ে শুরু করি। আর দেখেন, এখানে এই ছোট্ট একটা ব্যাগে 500 টাকার বাজার। বন্ধুরা, এই যে নতুন ব্যাগ থেকে বের করছি, এই যে আঙুল ফল 200 টাকা কেজি, 20 টাকা শ, এই 100 গ্রাম নিয়ে এসছি। আর এই যে 3টে শশা নিয়েছি, সব জায়গায় 80 টাকা করে কেজি। এই কাকা আমার থেকে একটু কম নেয়, এই 540 টাকা। 3টে শশা 20 টাকা, 40 টাকা করে কেজি। এটা অন্য কাছে 80 টাকা কেজি, 70-80। যাই হোক, আর এই যে খোকার মা বলেছিল আমার জন্য আর ওনার জন্য, ওনার মায়ের জন্য, এই যে আম নিয়েছিলাম, এই 315 টাকা। যাই হোক, এই আম 4টে হয়েছে, সবাই 5 টাকা করে বেচছে, আমি এই ওজনে নিলাম, এই 4টে হয়েছে 15 টাকা। আর এই যে সাবু নিয়ে এসছি 2 ভাগে, খোকার মাসি যদি আলাদা করে নেয়। সাবু নিয়ে এসছি, এই যে 250 করে, 40 টাকা, 20 টাকা 20 টাকা, 80 টাকা কেজি, 40 টাকা। দুটো 20 টাকা 20 টাকা আর 40 টাকা। এই যে আজকে সব কিছু দাম বেশি। এই 1 কেজি রাঙালু নিয়ে এসছি 20 টাকা দিয়ে। এই যে একটা নারকেলটা এখন বহু মূল্য, খুব দাম বেশি। এই একটা নারকেলের দাম 50 টাকা। আচ্ছা, এই যে একটা ভালো হবে কিনা জানি না, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এর দাম একটা 10 টাকা। বললাম দুটো দাও 15 টাকা, হবে না। 19 টাকা 99 পয়সা দিলেও হবে না বলে দিচ্ছে। সব শেষ হয়ে গেছে, বাজারে কিচ্ছু নেই। সবাই তো এখন পুজো আচ্ছা দিচ্ছে। হ্যাঁ, এই যে কলার দাম খুব বেশি, একটা বলে 1 টাকা কম বলে রেখে দাও, গাড়িটা এগিয়ে নিয়ে যাও বলে দিচ্ছে। এই যে এইখানে কটা কলা আছে, 6টা কলা আছে, 25 টাকা নিয়েছে। অন্যখানে 30 টাকা কম দেবে না, এটা নিলাম। যাই হোক, তাও দুটো কলা একটু কমা আছে। হ্যাঁ, এই যে, আর এই যে একটা আমসত্ত্ব নিয়ে এসছি। আমসত্ত্ব আমাদের পুজোয় দেয়। হ্যাঁ, এই একটা আমসত্ত্বের দাম হচ্ছে, এটা হচ্ছে 27 টাকা নিয়েছে। এটা হচ্ছে 138 গ্রাম। এই হচ্ছে আজকে ঠাকুর পুজোর বাজার শিবের জন্য। এই এনেছি আর এই এনেছি, এই হচ্ছে শিবের বাজার। ছোলা ছাতু আনতে যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার দূর থেকে। ভালো বাজার থেকে 1 প্যাকেট আনলেই তো হয়ে না, ও বাজারের পর প্যাকেট ছোলার ছাতু খাবো না। ও গণেশ ছাতুও ভালো লাগে না, এখান থেকে তৈরি করা ছাতু খুব ভালো লাগে, তৈরি করে নেবো। বাড়ির সামনে এসে দেয়, সেটাও নিচ্ছি না, একটু ছোলাটা কমা, ওখান থেকে নিয়ে আসবো, খুব ভালো ছাতু। আসছি তাহলে বন্ধুরা। ওখান থেকে বলতে ওই মালঞ্চপাড়া 1 কিলোমিটার দূর এখান থেকে ছাতু তৈরি করে নিয়ে আটা আনো। হ্যাঁ, আর যেখানে আটা নিয়ে আসি। তাহলে একটু আটাও নিয়ে আসো সঙ্গে, ঘরে থাকুক। আটা নেই আর একটু আটা আনতে হবে তো, আবার আজকে 1 প্যাকেট আছে, নিয়ে আসো বরঞ্চ একটু, আমি পয়সা দিচ্ছি। তো তাল আজকে আবার ফ্রিজ পরিষ্কার করতে বসে গেছি। আমি হঠাৎ মনে হলো যে ফ্রিজটাই বসে আছি, এখন পরিষ্কার করে নি, রান্না বান্না কি করব। আটা কত কেজি আনবো? 2 কেজি পরিষ্কার করছি এখন ফ্রিজ। 2 কেজি আটা, 2 কেজি আটা নিয়ে আসি। এখনো করা হয়নি, উপরটা শুধু করেছি। ছাতু নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ছাতু পাঠাবো টুম্পাকে।
হ্যাঁ একটু ছাতু নিয়ে আসো। ছাদে আসবো, তাহলে 250 করে 2 জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, আশা করি দুজন। 2 জায়গায় নিয়ে আসার এসে। এই যে বন্ধুরা, আজকে তো সারাদিন শিবময় দিন গেল। আমাদের এখানে না হলেও নেই করে 20-25টা শিবের মন্দির আছে। 20-25টা তার থেকেও বেশি বোধহয় শিবের মন্দিরই আছে, এক একটা নাম। বুড়ো শিব, জগন্নাথ শিব, আলোকনাথ শিব, এলানি শিব, বালকনাথ শিব, বানেশ্বর শিব, তিলেশ্বর শিব, হ্যাঁ এইরকম। তারপরে অনেক মন্দিরে অনেক, তারপরে কি দণ্ডপাণি শিব, এরকম বিভিন্ন শিব আছে। প্রত্যেকটা শিবের মন্দিরে এই চৈত্র মাসে বিভিন্ন যত অনুষ্ঠান হয়, দুর্গাপুজো হয়, দুর্গাপূজার পর দশমীর দিন পুজো, বিয়ে হয় শিবের, এসব তো আছেই। তাছাড়াও এই যে পরপর এখন চলছে 7 গাজন 8 গাজন, 7 গাজনে ওই মশাল জ্বালায়, 8 গাজনেও মশাল জ্বালায়, কাটা খেলা হয়। কাটা যা গাছের কাটা আছে সেখানে মাটি দিয়ে বিছিয়ে কাটে বাদ দিয়ে সেখানে লাফালাফি করে গড়াগড়ি দেয়, হ্যাঁ আগুনের উপর হাঁটাচলা করে, এসব খেলাধুলা করে টরে। আজকে হচ্ছে নীলের উপোস। সারাদিনে নীলের উপোস, সমস্ত শিব মন্দিরে সবাই জল দিচ্ছে, ফল টল দিয়ে জল দিচ্ছে। আমরা সবাই মহিলাগণ সব উপোস করেছে। আমরাও আমাদের বাড়িতে খোকার মায়ের সঙ্গে সঙ্গে আমরাও, খোকার মা খোকার দিদার সঙ্গে সঙ্গে আমরাও উপোস করেছি। দেখুন সারাদিন আমরাও ভাত খাইনি, হ্যাঁ সকালে রুটি খেয়েছিলাম। আরে আজকে দেখুন সকালে কি খাচ্ছি, এখন কি খাচ্ছি, সাবু মাখা, মিষ্টি, রসগোল্লা, কি বলে এটা, তরমুজ, শশা, আর এই যে আর নারকল টারকল দিয়ে সব মেখে এখন দিয়েছে, খাচ্ছি। এখন এগুলোই খাবো। ভালো হয়েছে, মাখাটা দুর্দান্ত হয়েছে। বাহ, ভিডিওটি এখানেই শেষ করব। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আপনারা কে কেমনভাবে নীল পুজো পালন করলেন, সেটাও আপনারা জানাবেন। তো এই হচ্ছে ব্যাপার, এখন ভিডিও শেষ করছি। টাটা টাটা টাটা।